এই সপ্তাহে এক বড় গ্রহ পরিবর্তন আপনার ভাগ্য পুরো বদলে দিতে পারে। কেউ পাবেন হঠাৎ টাকা, আবার কারো জীবনে আসতে পারে বড় পরীক্ষা। আপনার রাশিতে কি অপেক্ষা করছে শেষ পর্যন্ত এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল পুরোটা দেখুন। প্রথমেই গ্রহগত ঘটনা। সূর্য মীন রাশি থেকে মেষে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। বুধ কিছুটা দুর্বল অবস্থানে, যোগাযোগে ভুল হতে পারে। শুক্র অত্যন্ত শক্তিশালী, সুতরাং প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রভাব রয়েছে। শনি নিজের রাশিতে স্থিতিশীল, তাই কর্মফল স্পষ্ট হবে। আর এই সপ্তাহে তাই কর্মফল, সম্পর্ক এবং সিদ্ধান্ত, এই তিনটি বিষয় কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তো চলুন এবার জেনে নিই 12টি রাশির সাপ্তাহিক রাশিফল 6 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত। প্রথমেই মেষ রাশি, অ্যারিস। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, অর্থের ক্ষেত্রে নতুন আয়ের পথ খুলবে, প্রেম ক্ষেত্রে সম্পর্ক মজবুত হবে, ছাত্রছাত্রীদের পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে। সাপ্তাহিক প্রতিকার হিসাবে রবিবার সূর্যকে জল দিন। দ্বিতীয় রাশি বৃষ রাশি, টরাস। চাকরির ক্ষেত্রে একটু চাপ বাড়বে, অর্থ খরচের ক্ষেত্রে একটু বুঝে সুঝে খরচ করতে হবে, প্রেমে ছোটোখাটো এবং দাম্পত্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। পরীক্ষার ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য মনোযোগ কিন্তু আরও বেশি করে দিতে হবে। প্রতিকার হিসাবে মা লক্ষ্মীর পুজো করুন। তৃতীয় রাশি মিথুন রাশি, জেমিনি। চাকরির ক্ষেত্রে পদোন্নতির যোগ দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থের ক্ষেত্রে ভালো পরিস্থিতি, প্রেমের ক্ষেত্রে নতুন কোনো সম্পর্কের হাতছানি আসতে পারে। পরীক্ষা ছাত্রছাত্রীদের সাফল্য পাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। প্রতিকার হিসাবে বুধবার সবুজ বস্তু দান করুন। চতুর্থ রাশি কর্কট বা ক্যান্সার। চাকরির ক্ষেত্রে অফিসে একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে একটু বুঝে সুঝে পদক্ষেপ নেবেন, মাথা গরম করবেন না। আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকার সম্ভাবনা। দাম্পত্য এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্ক বেশ মধুর থাকার কথা। পরীক্ষা ছাত্রছাত্রীদের জন্য একটু চাপ থাকবে, যাই হোক একটু ভালো করে মনোযোগ দিয়ে মাথা ঠান্ডা করে পড়াশোনা করবে। প্রতিকার হিসাবে সাপ্তাহিক প্রতিকার হিসাবে চন্দ্রমন্ত্র জপ করতে হবে। পঞ্চম রাশি সিংহ, লিও। চাকুরি ক্ষেত্রে বসের প্রশংসা পাবেন, আর্থিক ক্ষেত্রে ভালো আয় উন্নতির সম্ভাবনা, ব্যবসায়ীদের ক্ষেত্রেও ভালো অবস্থা রয়েছে। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক গভীর হবে, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সাফল্যের সম্ভাবনা রয়েছে। প্রতিকার হিসাবে সূর্য নমস্কার করুন। কন্যা রাশি, চাকুরি এবং ব্যবসার ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে। আর্থিক দিক থেকে সতর্ক থাকতে হবে, বুঝে সুঝে বিনিয়োগ করতে হবে। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক কিছুটা ঠান্ডাই থাকবে, দাম্পত্যর ক্ষেত্রেও তাই। পরীক্ষা ছাত্রছাত্রীদের জন্য কিন্তু মনোযোগের অভাব, তাই মনোযোগ দিতে হবে। প্রতিকার হিসাবে গণেশ পুজো করতে হবে। তুলা, লিব্রা। চাকরির ক্ষেত্রে ভালো সুযোগ, ব্যবসার ক্ষেত্রেও ভালো অবস্থা লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। আর্থিক দিকটা ভালোই রয়েছে, প্রেমের ক্ষেত্রে একটা রোমান্টিক সময়, দাম্পত্যর ক্ষেত্রেও তাই। পরীক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের শুভ যোগাযোগ রয়েছে, অবস্থা রয়েছে। প্রতিকার হিসেবে শুক্রবার সাদা বস্তু দান করুন। অষ্টম রাশি বৃশ্চিক বা স্করপিও। চাকরিতে বাধা আসতে পারে, একটু সমস্যা, মাথা ঠান্ডা করুন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও তাই, একটু সমস্যা দেখা দিবে, বুঝে সুঝে টাকা পয়সা লেনদেন করবেন। প্রেমের ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, পরীক্ষার ক্ষেত্রে সতর্কতা দরকার। প্রতিকার হিসেবে হনুমান চালিসা পাঠ করুন। নবম রাশি ধনু রাশি, স্যাজিটেরিয়াস। চাকরির ক্ষেত্রে উন্নতি, ব্যবসার ক্ষেত্রেও তাই, নতুন ব্যবসার যোগাযোগ আসতে পারে। আর্থিক ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রেও ভালো সময়, ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সফলতার সম্ভাবনা রয়েছে। প্রতিকার হিসেবে গুরু পুজো করুন। দশম রাশি মকর বা ক্যাপ্রিকর্ন। চাকরিতে দায়িত্ব বাড়বে, ব্যবসার ক্ষেত্রে বুঝে সুঝে পদক্ষেপ করবেন। আর্থিক অবস্থা স্থিতিশীল, প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। ছাত্রছাত্রীদের একটু পরীক্ষার রেজাল্ট কিন্তু মাঝারি মানের হবে, তাই পরিশ্রম করতে হবে আরও বেশি। সাপ্তাহিক প্রতিকার হিসেবে শনি মন্ত্র জপ করুন। কুম্ভ, চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, ব্যবসার ক্ষেত্রেও নতুন ব্যবসার হাতছানি, আর্থিক পরিস্থিতি ভালো, লাভ হবে। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে শুভ সময়, পরীক্ষায় ছাত্রছাত্রীদের ভালো ফল। প্রতিকার হিসাবে দরিদ্রকে দান করুন। শেষ রাশি 12 নম্বর রাশি মীন বা পিসেস।
চাকরির ক্ষেত্রে পরিবর্তন, ব্যবসার ক্ষেত্রেও ব্যবসা পরিবর্তনে যোগাযোগ রয়েছে, তবে বুঝে সুঝে সিদ্ধান্ত কিন্তু আপনার। আর্থিক বিনিয়োগ করবেন নিজের বুদ্ধিতে, নিজের যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে পরামর্শ করে। প্রেম এবং দাম্পত্যে আবেগ যথেষ্ট রয়েছে। ছাত্রছাত্রীদের পরীক্ষায় ভালো হওয়ার সম্ভাবনা। রেজাল্ট প্রতিকার হিসাবে ভগবান বিষ্ণুর পুজো করুন। তো আপনার কাছে কমেন্টে লিখুন, আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার ভাগ্য কখন বদলাবে কেউ জানে না। সুতরাং যদি ভিডিওটি ভালো লাগে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করুন। আর এই চ্যানেলে প্রতি বুধবার, শনিবার এবং সোমবার রাত্রি 9:01 ভিডিও এবং শর্টস আপলোড করা হয়। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। এরকমই জ্যোতিষ সংক্রান্ত ভিডিও এবং আধ্যাত্মিক সনাতন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণের জন্য ঈশ্বরের কৃপা আপনাদের সকলের উপর ঝরে পড়ুক। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। ধন্যবাদ।